আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। গত ক্লাসটা অবশ্যই দেখেছো তোমরা, ওখানে আমরা বার্নৌলি ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা হেড লস নিয়ে আলোচনা করব। আমরা কি বলছি? হেড লস। তো হেড লসটা কি আসলে? তো যখন আমাদের কোনো একটা তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন আমাদের ফ্রিকশনজনিত কারণে কিছু এনার্জি লস হয়। তারপরে আমাদের পাইপের ব্যাস হ্রাস বৃদ্ধি পাওয়ার জন্য কিছু আমাদের এনার্জি লস হয়। তারপরে হচ্ছে এলবোর কারণে বা বেন্টের কারণে কিছু এনার্জি লস হয়। তারপরে পাইপের ভিতরে যদি কোনো ধরনের বাধা পায় তাহলে কিছু আমাদের এনার্জি লস হয়। তো এই লসগুলোকে আমরা বলি মূলত হেড লস, অর্থাৎ যতটুকু শক্তি হারাই সেটাকে বলি আমরা কি হেড লস বলি। আর হেড লসকে দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইনর হেড লস, একটা হচ্ছে মেজর হেড লস। তো মেজর হেড লস কোনটা? আমাদের মেজর হেড লস হচ্ছে ফ্রিকশনজনিত কারণে যে হেড লসটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে মেজর হেড লস। এবং ফ্রিকশনজনিত হেড লস বাদে বাকি যেগুলো আছে, অর্থাৎ ব্যাস বৃদ্ধির কারণে হেড লস, ব্যাস হ্রাস হওয়ার কারণে হেড লস, বা পাইপে কোনো কিছু বাধা পাওয়ার কারণে হেড লস, তারপর বেন্ট বা এলবোর কারণে হেড লস, এইগুলাকে আমরা বলি হচ্ছে মাইনর হেড লস। ওকে, তো আমরা মূলত চলো একটু দেখে আসি। আমাদের একটা ধরো বাসায় আমাদের বাড়িতে যে ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কি থেকে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, সো ধরো এই ট্যাঙ্কি থেকে তোমাদের বাসায় পানি সাপ্লাই দিবে এই একটা পাইপ, মনে করো একই ব্যাসের। তো পাইপ দিয়ে পানি যাইতেছে আমাদের। তো পানি যাওয়ার সময় দেখো এখানে কিন্তু আমরা এটা এলবো ইউজ করছি আর কি। হ্যাঁ, একটা ব্যবহার করছি, এবং এখানে আসার পরে দেখো ব্যাস কিছুটা বৃদ্ধি পাইছে, আবার হ্রাস পাইছে ব্যাস, আবার ব্যাস কী হয়েছে? হ্রাস পাইছে। এরপরে আমাদের এইখানে একটা আমরা ট্যাপ লাগায় রাখছি, এখান দিয়ে আমাদের কি পানি পড়তেছে কোথায়? ট্যাঙ্কিতে, একটা বালতিতে পানি পড়তেছে। সো এইটাই তো মূলত আমাদের পাইপ লাইন বলো বা যাই বলো। ওকে, সো আমাদের এইখানে যখন ধরো এইখানে একটা বাধা আছে, মনে করো এখানে একটা পাথর আছে, এখানে বাধা দিচ্ছে আর কি। ছোটোবেলায় বাসাতে কি করে, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে ট্যাঙ্কিতে পাথর ফালায় যায়, ওটা পাইপে আটকায় থাকে না, দেখছো না তোমরা এইটা? সো আমাদের হেড লস কি বলছিলাম আমরা? ঘর্ষণজনিত হেড লস বলতেছিলাম আমরা, যে আমাদের ঘর্ষণজনিত হেড লস এই যে ইকুয়াল টু 4FL ভি স্কোয়ার বাই 2GD অথবা FL ভি স্কোয়ার বাই 2GD। এইটা আমাদের ডার্সির সূত্র বলি আমরা। সো আমরা লিখছি এক জায়গাতে 4FL ভি স্কোয়ার বাই 2GD, এক জায়গায় লিখছি FL ভি স্কোয়ার বাই 2GD। দুইটা সূত্র লিখছে। হ্যাঁ, এখান থেকে আরেকটা সূত্র প্রতিপাদন করা যায়, সেটা আমরা করব। তো দেখো এইখানে আমাদের কখন 4F হবে এবং কখন শুধু F হবে, এই জিনিসটা তোমাদের বেশি ঝামেলা করে। সো আমরা একটু এই জিনিসটা দেখব। এখন তোমার যে এই যে এফটা যদি ফ্রিকশন কোএফিসিয়েন্ট হয়, আর এফ একবার কি হয়? ফ্রিকশন ফ্যাক্টর। তাহলে বলছি কি, এবার ফ্রিকশন কোএফিসিয়েন্ট এবং এবার বলছি আমরা কি? ফ্রিকশন ফ্যাক্টর। তো ফ্রিকশন ফ্যাক্টর কীভাবে আমরা বুঝবো? যদি এফ এর মানটা 0.0 এরপরে যে কোনো একটা সংখ্যা হয় 1 2 3 4, তবে সেটা বলি আমরা ফ্রিকশন ফ্যাক্টর। আর একটা আমাদের এফ এর মানটা যদি আমাদের 0.00 অর্থাৎ 2 শূন্যর পরে শুরু হয়, 2 শূন্যর পরে 1 2 3 4 হয়, তবে সেটাকে আমরা বলি ফ্রিকশন কোএফিসিয়েন্ট। অর্থাৎ তোমাকে কিন্তু প্রশ্নে বলে দিবে যে ফ্রিকশন ফ্যাক্টর আছে দেওয়া না ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে, অথবা তোমাকে এই মানগুলোর উপরে বেস করা হইতেছে চিন্তা করতে হবে এটা ফ্রিকশন ফ্যাক্টর না ফ্রিকশন কোএফিসিয়েন্ট। যখন ফ্রিকশন কোএফিসিয়েন্ট হবে তখন 4FL ভি স্কোয়ার বাই 2GD হবে, আর যখন ফ্রিকশন ফ্যাক্টরের মান দেওয়া থাকবে তখন FL ভি স্কোয়ার বাই 2GD হবে। এটা খুব ক্লিয়ারলি মাথায় রাখবা। তোমাদের বুয়েট প্যাটার্নে যখন পরীক্ষা হয় তখন কিন্তু অনেক বেশি ভুল করে স্টুডেন্টরা এই জায়গাতে। এরপরে আমাদের আরও বেশ কিছু হেড লস আছে, তো আমরা সূত্রগুলো একটু দেখি চলো। এছাড়াও তোমরা এইখানে আরেকটা সূত্র লিখতে পারো, সেটা আমরা একটু ডেরিভেট করে নিয়ে এসে তারপরে বসাবো। তো ধরো আমরা জানি যে এইচ এফ ইকুয়াল টু কি আমাদের 4FL ভি স্কোয়ার বাই 2GD। এখন এই ভি স্কোয়ার সমান কি লিখতে পারি? দেখো আমরা জানি কিউ ইকুয়াল টু কে এ ভি, তাহলে আমরা লিখতে পারি দেখো কিউ ইকুয়াল টু পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু কে ভি। তাহলে আমরা এখানে যদি ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান কি লিখতে পারি? দেখো এখানে কিউ স্কোয়ার ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 16 ইন্টু ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে ভি স্কোয়ার। তাহলে এই ভি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? দেখো কিউ স্কোয়ার ইন্টু 16 ডিভাইড বাই পাই স্কোয়ার ইন্টু কে ডি টু দি পাওয়ার 4। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো 4 ইন্টু এফ ইন্টু এল ইন্টু তোমার কিউ স্কোয়ার ইন্টু কত 16 ডিভাইডেড বাই আমাদের 2GD, এটা থাকলো ইন্টু পাই স্কোয়ার ইন্টু ডি টু দি পাওয়ার 4। তাহলে এইটা আসে আমাদের যদি 4 ইন্টু এফ ইন্টু এল ইন্টু কিউ স্কোয়ার ইন্টু
16 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 জি এর মান ইন্টু পাই স্কোয়ার ইন্টু ডি টু দি পাওয়ার 4 ইন্টু ডি। তাহলে এখান থেকে দেখো আসে আমাদের এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে এফ এল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3 ডি টু দি পাওয়ার 5, অর্থাৎ এইখানে তুমি ক্যালকুলেশন করলে মানটা আসে এরকম 33/100। তো এখান থেকে আসে 0.33। তো এটাকে তুমি যদি 3 দ্বারা দেখো একটু হিসাব করো তাহলে হচ্ছে 1/3 কাছাকাছি একটা মান আসে, ঠিক আছে। তো সুতরাং আমরা হচ্ছে নিচে হচ্ছে কি তোমার হচ্ছে যদি 33কে 3 দ্বারা ভাগ করি, এখানে ধরো এরকম লিখি আমরা 3 ডিভাইডেড বাই 100, তাহলে এইখানে হচ্ছে আমার 99 আসে, তো সামথিং আসে আর কি, বোঝা গেছে। তো সেই ক্ষেত্রে আমরা রাউন্ড ফিগার 3 ধরতে পারি আর কি। সো এই সূত্রটা আমরা লিখতে পারি যে এফ এল কিউ স্কোয়ার ডিভাইড বাই 3 ডি টু দি পাওয়ার 5, এই সূত্রটা আমরা কি করতে পারি, এই সূত্রটা আমরা লিখতে পারি। তো আশা করি তোমরা এইটা বুঝছো। তাহলে এরপরে আমাদের যে হেড লসগুলো আছে সেগুলো একটু আমরা সূত্র দেখে আসি, হ্যাঁ। তো দেখো আমরা হচ্ছে বেশ কিছু হেড লসের সূত্র লিখে রাখছি। একটা বেন্ড ও এলবোর কারণে হেড লস, অর্থাৎ আমরা যে বেন্ড বা এলবো আমরা ইউজ করি সেই কারণে যদি হেড লসের কথা বলা হয় তাহলে আমরা লিখতে পারি এইচ বি ইকুয়াল টু কে ভি স্কোয়ার বাই 2g, অর্থাৎ কে হচ্ছে তোমার আমাদের এখানে এফিসিয়েন্ট আর কি, অর্থাৎ কোএফিসিয়েন্টের মান দেওয়া থাকবে বা ফ্রিকশন তোমার হচ্ছে যে আমাদের যে সহগ আছে হেড লসের সহগ সেটার মান দেওয়া থাকবে। তারপরে হঠাৎ যদি আমাদের দেখো এখানে হঠাৎ ব্যাস বৃদ্ধি পাইছে, তো হ্যাঁ হঠাৎ ব্যাস বৃদ্ধির কারণে হেড লস হবে আমাদের v1 মাইনাস v2 এর উপর হোল স্কোয়ার বাই 2g। তোমরা যেটা মেকানিক্যাল 5th সেমিস্টারে ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছো প্রমাণটা। তারপরে হচ্ছে আমাদের হঠাৎ ব্যাস হ্রাসের কারণে হেড লস যেটা সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু 0.5 v স্কোয়ার বাই 2g, অর্থাৎ তোমরা এটা ফ্লুইড মেকানিক্সে পড়ছো 0.375 v স্কোয়ার বাই 2g। তো এটা তোমরা হচ্ছে যখন অ্যাডমিশন আসবে তখন 0.5 ইউজ করবা। তো তারপরে হচ্ছে পাইপে প্রবেশের কারণে, অর্থাৎ এই যে দেখো ট্যাঙ্কিতে পাইপে পানি প্রবেশ করতেছে এর কারণে একটা হেড লস হতে পারে, সেটা সূত্র হইতেছে কি আমাদের 0.5 ভি স্কোয়ার বাই 2g। তারপরে তোমার বলছে পাইপ হতে বের হওয়ার কারণে হেড লস, অর্থাৎ পাইপ থেকে যখন পানিটা বের হচ্ছে তখন একটা হেড লস হয়, সেটা কি এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g। আবার এই যে আমাদের পাইপের ভিতরে একটা বাধা আছে সেই বাধার কারণে হেড লস হচ্ছে ভি স্কোয়ার বাই 2g ইন্টু থার্ড ব্র্যাকেট এ ডিভাইডেড বাই এ মাইনাস এ ইন্টু সি মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে আমাদের, এই তো হচ্ছে আমাদের মূলত এখানে সূত্র। এখন এইখানে সূত্রের ভিতরে তোমাদের আমরা বলতেছি এই যে একটা এইটা হচ্ছে আমাদের মেজর হেড লস, মেজর হেড লস, এবং বাকি এই যেগুলো আছে এইগুলো হচ্ছে সব আমাদের মাইনর হেড লস, মাইনর হেড লস। ওকে, সো তোমাদের হচ্ছে ম্যাথ করার সময় যে সকল হেড লসগুলো আমাদের নিতে বলবে বা কাউন্ট করতে বলবে সেইগুলো আমরা হচ্ছে নিব, এবং এটা হচ্ছে আমরা যখন ম্যাথ করবো সামনে ধাপে ধাপে তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। সো হেড লস এবং বার্নৌলির ইকুয়েশন। এখন কথা হচ্ছে যে হেড লসটা আমরা কীভাবে কী করবো। আচ্ছা ধরো আমরা গত ক্লাসে তোমার বার্নৌলির সূত্রটা পড়াইছিলাম। তো আমি বার্নৌলির সূত্র ধরো যে এরকম, যে সাপোজ ধরো এরকম একটা পাইপ দিয়ে পানি ফ্লো হইতেছে, একটা পাইপ দিয়ে পানি ফ্লো হইতেছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তো আমাদের পানিটা ফ্লো হইতেছে এই ডিরেকশানে, পানিটা ফ্লো হচ্ছে কি এই ডিরেকশানে। তাহলে এই জায়গার যে আমাদের বার্নৌলি ইকুয়েশন এখানে দেখো যে Z1 প্লাস P1 ডিভাইড বাই রো জি প্লাস V1 এর উপর স্কোয়ার বাই 2g, এটা তো বার্নৌলি ইকুয়েশন থেকে আমরা পড়ছি তাই না, ইকুয়াল টু এইটা হচ্ছে কি Z2 প্লাস P2 বাই রো জি প্লাস V2 এর উপর স্কোয়ার বাই 2g। এখন কথা হচ্ছে যে হেড লসটা আমরা ধরো এখানে বলছে যে হেড লস তুমি কাউন্ট করতে হবে তোমাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হেড লস কোথায় যোগ দিব, পানির শেষে যে দিক দিয়ে বের হবে সেই পজিশন সেই পাশে তোমরা হচ্ছে হেড লসটা যোগ দিবে। অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে আমাদের যাচ্ছে, তাহলে আমাদের লস যেটা হচ্ছে সেটা তো আমাদের যে পানি যখন এভাবে ধারাবাহিকভাবে যাইতেছে তখন তো লস হইতেছে তাই না, ফ্রিকশনজনিত লস বলো বা পাইপের সংকোচন বা হ্রাসের জন্য বলো, সেটা তো আমাদের হচ্ছে কি এই হচ্ছে শক্তি হারাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে যে দিক দিয়ে পানি বের হবে সেই দিকে আমাদের হেড লস হবে, অর্থাৎ আমরা হেড লস সেই দিকে যোগ করবো। এখন এখানে হেড লস হচ্ছে কি ফ্রিকশনজনিত হেড লস যোগ করতে হতে পারে, আমাদের পাইপের হ্রাস বৃদ্ধির কারণে হেড লস আমাদের যোগ করতে হতে পারে, বেন্ড বা এলবোর কারণে হেড লস আমাদের যোগ করতে পারে, সেটা আমরা ম্যাথ করার সময় আমরা দেখে ফেলবো। তো আমরা ধারাবাহিকভাবে ম্যাথগুলো হচ্ছে আমরা তোমাদের ক্লাসগুলো দিব। তবে তোমাদের কাছে একটা ছোট্ট হচ্ছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা চাইলে হচ্ছে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো, যেখানে তোমাদের হচ্ছে পলিটেকনিক সকল সাবজেক্ট পড়ানো হবে সেমিস্টারের, অথবা তোমরা ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনের আমাদের ডিপার্টমেন্ট কোর্সেও ভর্তি হতে পারো, এখানে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে।
তো যদি আর ক্লাস করে যদি তুমি উপকৃত হয় তবে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সহপাঠীদের সাথে ক্লাসটা শেয়ার করবা এবং একটা লাইক এবং কমেন্ট করবা। কারণ হইতেছে যে তোমরা যখন লাইক কমেন্ট বা শেয়ার করো তখনই আমরা অনুপ্রাণিত হই, এবং তোমরা অনুপ্রাণিত করলে আমরা আরও আস্তে আস্তে ভিডিও ক্লাস ফ্রি ক্লাসগুলো আমরা নিয়ে আসবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।